ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক 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 স্বাগত। বুঝছো, আজকে গিয়েছিলাম ওয়ার্কআউট করতে, ওয়ার্কআউট করে আসলাম। আজকে আমাদের দেরি হয়ে গিয়েছে, মানে আজকে না কার্ডিও ছিল, ইয়োগা ছিল। মানে ইয়োগাটা থাকে না, ইয়োগাটা বুধবার থাকে, তো আজকে শনিবার কার্ডিও ছিল, তো কার্ডিওর সাথে ম্যাম আজকে ইয়োগাটাও একটু যোগ করলো, যে কার্ডিও হবে ইয়োগাও হবে। তো যাই হোক, দুটো করাতে না একটু দেরি হয়ে গেছে বাড়ি আসতে। তো বাড়ি আসলাম 8:30টার দিকে। এসে সাথে সাথে আগে বসেছিলাম এডিট করতে, তারপর ওর বাবা উঠলো, ওর বাবাকে আবার চাটা করে দিলাম। আর না, ওর বাবা টাবা থাকলে না এডিট করার ভীষণ প্রবলেম হয়। তো ওপরের ঘরেও গিয়ে এডিট করতে পারছি না, কখন কি চাই না চাই দিতে হয় তো হাতের কাছে, ওই জন্য ওপরের ঘরে গিয়ে এডিট করতে পারছি না। তো যাই হোক, ওই রকম করেই একটু এডিট করলাম। কারণ হচ্ছে রাত্রেও এডিট করতে পারিনি, আর ভোরবেলা তো এডিট হয়নি, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠেছি 4:45টায়, উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জিমের জন্য। তো যাই হোক, এখন আসলাম, তো এসে এডিট ওর বাবাও গেল, ভালো করে এডিট করলাম, সেভ করলাম, এখন ভিডিও পোস্টে দিলাম, দিয়ে এখন আজকের ব্লগটা আবার শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:18। জুথি গেল স্কুল, আজকে তিতলি যাওয়ার কথা ছিল স্কুলে, তো জুথি আজকে চলে গেল স্কুলে, তো তিতলিকে রাখতে হলো। আর আমার দাদুর আজকে সকালের দিকে আসার কথা ছিল, তো সকালে আসেনি, নাকি শুনছি দুপুরে আসবে। যা পারছে সব ফেলে দিচ্ছে, তো দুপুরে আসবে। তো যাই হোক, দাদুরও রান্না বান্না করতে হবে। দাদু থাকলে না, দাদুই নিয়ে বেশি থাকে। যা আসল কথা কি বলতে, যখন একজন কেউ থাকে না বাড়িতে, তখনই তার গুরুত্বটা আমাদের বেশি মনে পড়ে। ঠিক আছে, তো দাদু নেই তো খুব অসুবিধা হয়ে গেছে, কারণ তিতলিও পড়তে বসতে পারে না। আবার দাদু একা একা অনেকক্ষণ নিয়ে রাখার পরেও আবার বিরক্ত খেয়ে যায়, তখন আমাদেরকে ধরতে হয়। তো হচ্ছে প্রাইভেট গেলে হয়তো 2 ঘন্টার ব্যাপার থাকে একটা প্রাইভেটে, এবার স্কুলের ব্যাপার হলে তো বেশ খানিকক্ষণের সময় থাকে, তাই না? ভাঁজ করে করে রাখলো তিতলি, আবার এই এই দুষ্টু, শোন শোন, এখানে দেখ 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 কে আছে, এখানে এখানে দুষ্টু দুষ্টু করছো তুমি, করছো না? লাঠি দিয়ে মারবো। লাঠি কই? লাঠি নাই, লাঠি নাই। কত বদ দেখো, যদি বলি মাম দে তো গালে মারবে। মাম দে, মাম দে, না। সবাই দুষ্টু দুষ্টু দেখে নিচ্ছে, সবাই দেখে নিচ্ছে দুষ্টু দুষ্টু। তো তিতলিরই আজকে স্কুল যাওয়াটা খুব দরকার ছিল, তো জুথিও বলছে মা আমার দরকার আছে, আমি যাই। তো তিতলিকে রাখতে হলো, ঠিক আছে। আর কালকে তো ওই যে বৃষ্টির জন্য পাঠাইনি, বৃষ্টি পড়ছিল থেকে থেকে, দেখলাম রাস্তাঘাটে আবার বৃষ্টি আসলে এক ঝামেলা, ওই জন্য কালকে তিতলিকেও পাঠাতে পারিনি। তো এখন আমি না যাব হচ্ছে বাসন ধোবো, ঘরটার ঝাড় দেওয়া মোছা করে নিয়েছে, জুথি করে নিয়েছে, ওটা আমাকে এখন আর বলতে হয় না, ওইটুকুটাও নিজেই করে নেয়। দেখে যে মা আসবে, এসে আবার অতগুলো বাসন টাসন ধুয়ে রান্নাবান্না কখন বসাবে, তো জুথি এইটুকুটা করে নেয়। আর এদিকে এখন আমি অনেকগুলো বাসন আছে, ওভেন টোভেন কিছু পরিষ্কার করা হয়নি, তো ওভেনটাও পরিষ্কার করবো, বাসনও ধোবো, ধুয়ে রান্না বসাবো দুপুরে। কত বদ, কামড়াতে ইচ্ছা। ওর হাত কামড়াবে না তো, ওরটা কামড়াবে না। তাই 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 তাই, ওর হাত দিয়ে তাই তাই করে
তাই 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 মামা বাড়ি যাই। আয় আমি একটু চটকে ফটকে আদর করি, দিয়ে রান্না কাজ করি। আয় আয় আয়, আমি একটু চটকে ফটকে আদর করে নি। আয় আয় আয়, একটু মাম খেয়ে নি, একটু মাম খেয়ে নেই। আবার পালাচ্ছে, আবার পালাচ্ছে। একটু মাম টাম খেতে গেলে বেসর হয়ে গেল। আয় আয় আয়, কি করবি 10 টাকা? বাসনগুলো এখন ধুয়ে এদিকে যে উপর দিলাম, অর্ধেক বাসন ধুয়ে আগে এখানে ভাত আর এখানে ডাল বসিয়েছি, ঠিক আছে। তারপরে আবার অর্ধেকটা ধুয়েছি, আর এখন আমি হচ্ছে বেগুন কাটলাম। এখানে প্রেসারে কলাইয়ের ডাল হচ্ছে, আর তিতলির জন্য ভাতে একটা আলু সেদ্ধ দিয়েছি, কারণ তিতলি এসব কিছুই খাবে না, তো আলু সেদ্ধ দাও আমার জন্য। তো এখানে বেগুন কেটে নিয়েছি, ঠিক আছে। বেগুন দিয়ে, আর এখানে দেখো বড়ি আছে, ওই যে কুমড়োর বিচি দিয়ে আর কুমড়ো দিয়ে বড়ি দিয়েছিলাম, এই কৌটোটাতে আছে রাখা। তো কৌটোগুলো উঠিয়ে দেবো উপরে। এখানে যে বড় বড়ি, এই যে এখানে বড় বড়ি এই মানে জার কিনে রেখেছি, রেখে এখানে ওঠানো হয়েছে, যাতে মানে জানো এই মেয়েদের তো ছোঁয়া নাড়া বাসি টাসি থাকে, সেজন্য এখানে উঠিয়েছি। এই বড়িগুলো তুলে দিব, কালকে কৌটোতে ভরে দিয়েছি, ঠিক আছে, তোলা হয়নি। তো আমি এখন তিতলিকে বলবো বড়িটা বের করে দিতে, কারণ আমি স্নান করিনি তো ধরবো না। তো ওই বড়ি দিয়ে আর এই বেগুন দিয়ে এখানে আমি মশলা করছি, জিরে টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে, ঠিক আছে। এটা দিয়ে মানে আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। আমি কিভাবে করব তোমাদের বেগুন বড়ির ঝোলটা অবশ্যই শেয়ার করব। ঝোল ঝোল খুব ঝোল হবে না, আবার খুব গামাখাও হবে না, ঠিক আছে। তার সাথে থাকছে ডাল, আর একটু বড়ি টড়ি ভেজে নেব। এই বড়ি জিনিসটা কি বলো তো, যখন মনে করো কোনো সবজি টবজি থাকে না, শনিবারের দিন ভীষণ ভালো হয়, নিরামিষ একটা তরকারি বলতে পারো। যখন মনে করো বাড়িতে কোনো সবজি টবজি থাকে না, তখন চট জলদি এই বেগুন মানে বড়ি টড়ি দিয়ে রান্না করা যায়। তিতলি এখানে কি ওর স্কুলের পরীক্ষা আছে মঙ্গলবার, স্কুলের হাতের কাজ করছে। এখন কি করছিস তুই এগুলো ফালতু ফালতু? আমার দিদুনটা দেখো কত কিউট ভাবে বসে আছে, তোমাকে কেউ নিচ্ছে না, কেউ কোলে নিচ্ছে না, কেউ আদর করছে না, কেউ আদর করে না। না আজকে ওয়াইফাইটাও যে কি হয়েছে, বারবার যাচ্ছে আর আসছে, মন ঠিকঠাক করছে নাকি কি জানি। কি না, নামতে হবে না, নামতে হবে না মিমি। এই কাজ না থাকলে উঠা, তাড়াতাড়ি উঠা। হয়ে গেছে তোর স্কুলের কাজগুলো? হয়ে গেছে, শুধু লিখতে হবে। তুই রংগুলোকে নষ্ট করছিস, দেখ তিতলি, তুই উঠাবি, তাড়াতাড়ি উঠা। মাম্মাম স্কুলে গিয়েছে, মাম্মাম ওর মাকে কিন্তু জানো তো, ওর মাকে সামনাসামনি দেখলে একবারও বলবে না মাম্মাম, এবার মোবাইলে ছবিতে বলবে মাম্মাম। দাঁড়া ওর মায়ের মোবাইলটা দেখাচ্ছি, থামো থামো, বসো বসো বসো। ওর মায়ের মোবাইলে ছবি আছে ওর মার, হ্যাঁ কেন বলবে মাম্মাম। কে গো এটা? কে কে এটা? মাম্মাম মাম্মাম মাম, একটা মাম দিয়ে দাও মাম্মামকে, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। মাম্মাম জানে, খুলতেও জানে বন্ধ করতেও জানে, একটা মাম দিয়ে দাও মাম্মামকে, দিয়ে দাও দিয়ে দাও। বলো মাম্মাম তাড়াতাড়ি আসো, আমি কান্না কান্না করছি। আজ না ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, আজকে না ওকে স্নান করাবো না, তেল টেল মাখিয়ে দেবো। মাম্মামকে ডাকছো? মাম্মামকে ডাকছো তুমি? খুব মায়া লাগে দেখে ওর মা যখন থাকে না, আর আমার কাছে তো আসেই না, আমি একটু ধরে চটকাই যে, ওটাও মনে রাখে। মাম্মাম। আর আমি না বাচ্চাটাকে কোলেও নিতে পারি না, কেন জানো তো? এই যে আমি আমার যে প্রবলেমটা বলেছি, এইগুলোর কারণে আমি কোলে নিতে পারি না, অসহ্য যন্ত্রণা ব্যথা করে। কোলে নিলে তখন না চাপ পড়ে, তখন আরও ব্যথা করে, ওই জন্য আমি বাচ্চাটাকে কোলে কোনো সময়ের জন্য নিতে পারি না। ওই বিছানাতেই বসে বসে একটু আদর করি, কোলে নিয়ে যে একটু দাঁড়াবো বা একটু কোলে নিয়ে যে হাঁটবো, পারি না ওইসব করতে।
বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারিটা বানাবো, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে কড়াইয়ে প্রথমে অল্প করে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে আবারও তেল দিয়ে তেলটা যখন বেশ ভালো গরম হবে তখন আমি তেলের ওপরে একটু হলুদ দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দিলাম। একটু সামান্য পরিমাণে লবণ দিলাম যাতে বেগুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো আমি এখন ঢেকে ঢেকে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর ভয় পাচ্ছিলাম যে বেগুনে না তেল টেনে নেয়, কারণ জানোই প্রচুর পরিমাণে বেগুনে তেল টানে। তো দেখো একটুও কিন্তু তেল টানেনি, আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়েই এসছে। এখন তুলে নিচ্ছি। দেখো যেরকম তেল দিয়েছিলাম সেরকমই আছে। তেলের ওপর এখন আমি জিরে ফোড়ন দিয়ে এদিকে পেস্ট করে রেখেছিলাম ছোট ছোট সাইজের 2টো টমেটো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা, একটু লবণ হলুদ আর একটু জিরে কিন্তু আমি ওর মধ্যেই দিয়ে বেটে নিয়েছি। ঠিক আছে, পাটাতে বাটিনি, গোটা জিরে আমি মিক্সিতেই দিয়ে দিয়েছিলাম অল্প করে। তো এখন মানে বেশিক্ষণ ঘোরালে কিন্তু জিরেটা দেখছি ভালোই মোটামুটি হচ্ছে। তো এখন মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমি জল দিয়ে নিলাম, কারণ হচ্ছে বড়ি টড়ি সেদ্ধ করতে হবে, তো ওই জন্য জলটা একটু বেশিই দিয়েছি। আর সত্যি কথা বলতে এই বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো ফুলে কতটা বড় হয়েছে। এই বেগুনের বড়িটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর দেখো তরকারিটা হয়েও গিয়েছে। আর খেতে কিন্তু যা হয়েছিল তোমাদের আমি কি বলবো, আমি ভেবেছিলাম যে খেতে খুব একটাই তো ভালো লাগবে না, কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। কলাইয়ের ডাল করেছি আর এইদিকে এই যে বেগুন বড়ির তরকারিটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাও কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা হচ্ছে ওই যে কলাইয়ের ডালে তিল দিয়ে বড়ি ভাজা, আর এটা হচ্ছে চালের বড়ি ভাজা, মানে ডালের সাথে তো একটু একটু করে আমি ভেজেছি। আর ওই তিল দেওয়া বড়িটা না ভাজা খাওয়ার জন্য করেছিলাম, সেটা একবারও খাওয়া হয়নি, ওই জন্য ভেজে নিলাম। কে এসছে গো, কে এসছে? মাম্মাম ডাকো তো, মাম্মামকে, মাম্মামকে ডাকো, বলো মাম্মাম, বলো মাম্মাম, বলো মাম্মাম, রাখ, বলো মাম্মাম, ডাকো ডাকো মাম্মামকে ডাকো, ডাকো মাম্মামকে ডাকো। কে এসছে মাম্মাম? আজকে শনিবার, এত দেরি কেন? স্কুলে যে রিটায়ারমেন্ট স্যার রিটায়ার হয়েছিল স্যার, ওই স্যারটা এসেছিল, স্যারের পুরো ফ্যামিলি নিয়ে। ওই স্যারের মেয়েটা হচ্ছে ইংলিশে বই মানে বই লিখেছে, ওগুলো নিয়ে একটু এই চলছিল একটা। স্যার খাইতে গেছিস সাইকেল চালিয়ে? কি খেয়ে আসলি মুখ নাড়াতে নাড়াতে? ফুচকা থেকে এক টুকরা খেলাম, ভেঙে গেল নিয়ে আসতে। তারপরে ফুচকা তো করে শোন, তোর মেয়েকে আমি ভাত খাওয়াতে পারিনি, মুখে ভাত দিচ্ছি বারবার বের করে ফেলে দিচ্ছে। এসে দুষ্টুমি দুষ্টুমিগুলো শুনতে হচ্ছে। তুমি ভাত খাওনি কেন? গাড়ি থেকে পড়ে গেছে। কোথায় থেকে কি করে? ছোট গাড়িটাতে উঠেছিল, আমি বলেছি যে ওই গাড়িটাতে উঠাবি না। পড়ে যায়, ওই নামতে যায় যে তখন স্লিপ কেটে যায়। তুমি পড়ে গেছিলা? আরে ধরতে গিয়েছি, পড়ে গেছিলা? পড়নি, গাড়ি থেকে পড়ে গেছিলা বলে। এই যে সাইডটা দেখছি, আনিকা দিয়েছি। হ্যাঁ, বলে আসবি না? আমি শুয়ে আছি, চুল থেকে ধরে টেনে দিল। তারপরে ফুচকা কাকার দোকানে ঢুকলাম। এবার বলছে যে তুই ফুচকা প্যাকিং করার হলে তুই আমাকে আগে ঢুকবি যখন স্কুলে, তখনই আমাকে বলে দিয়ে যাবি, তাহলে ছুটির আগে আমি তাহলে তোর ফুচকাটা প্যাকিং করে রেখে দিতে পারি। বলে দিয়ে যাবি, তাহলে প্যাকিং করে রাখবো, নাহলে এই সময় যে সব যাবে আর ওই এইটা নিবে 5 টাকার, ওটা নিবে 5 টাকার কিনা, ওই জন্য বুঝতে পারছিল না। ওই জন্য থামলাম, নিলাম, ফিরে যাচ্ছি। এবার চুরমুর নিতে গিয়েছি, চুরমুর শেষ হয়ে চলে আসছে। তো এখন এবার ওকে তুই আগে খাওয়া। খাওয়াচ্ছি, ধর আমার খুবই পেটে ব্যথা। বাপরে, সব লিখে লিখে শেষ করে দিল তো। যাতে পুরো পেট হয়েছে, কাজে মজে অ লেখা হয়ে গেছে? হয়নি? তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ তাড়াতাড়ি লিখে নাও। দেখো নাকি কি জানি, তাকো কি একটা ভালোই বললো। ওই ওই আসবেন একটু পরে। ওরে বাপরে, আসবে না। চললাম আমি, চললাম আমি, ওই বুনুটাকে নিয়ে আসছি আমি। তাহলে আয় করে আসতো, আয় একটু আগে করি, আয়। আবার না না, আয়। তুমি তুমি কি ভাত খেয়েছো গো? কি ভাত খেয়েছো? কি ভাত খেয়েছো?
মাম্মাম কোথায় গেছিল বাবা? মাম্মাম যায়নি কোথাও। আর তুমি বেরো বেরো যাবা? তোমার জন্য আমি কিচ্ছু আনিনি, কিচ্ছু আনিনি। কি ওই এখন তোর পুরো জামা কাপড়ে লিখছে। এই যে দেখো আমাদের বাড়ি দুষ্টু, দুষ্টুমিটা শুধু দেখো। গালে মাখছে বডি লোশন। গানে তুই দেখছিস তোমার হচ্ছে দাঁড়িয়ে? গালে প্লাস দেখো কানের মধ্যে এই দেখো ঢুকাচ্ছে। এই ওটা গায়ে মাখতে হইতে কে বলেছে? এ আমি এসেছি তো কি নাচ জানো না মা? লাঠি কই? লাঠি লাঠি নাই, লাঠিটা দেখি তো। আজকে লাঠি দিয়ে মারবো আমি আজকে। এই যে লাঠি, ওই যে এটা দিয়ে মারবো, দাঁড়া, এটা দিয়ে মারবো, এটা দিয়ে মারবো, এই লাঠিটা দিয়ে মারবো। মারো। এরকম করে দিব না কেন কেন? আর এরকম করে দিব আজকে। দাদু দাঁড়া, দাদুকে বলবো থাম, দাঁড়া। বাপ এ রে, ভয় নাই? তোর বাবা রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো মনে আছে কে মারছে দেখো। এই 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 কি বুদ্ধি মা যে এরকম করে ঢাললে বেরাবে ক্রিমটা। এই ঢুকু ঢুকু ঢুকু, অবশ্য শেষ হয়ে গেছে ক্রিমটা। এই ঢুকু ঢুকু ঢুকু, কি একটা শিখেছে? ঢুকু ঢুকু ঢুকু। আমি প্রথম শুনছি তো। কি এই খুব আনন্দ হচ্ছে। আমি কি ডাকবো দাদাকে? খুব আনন্দ হচ্ছে। দাদাইকে ডাকবো দাদাইকে, বকে দিবে দাদাই। কি দুষ্টু আবার। এই ঢুকু ঢুকু ঢুকু। কি এটা কবে থেকে বলছে? আমি তো শুনি আজকে শুনলাম। অনেকদিন থেকেই বলে। আমি আজকে শুনলাম। টাকা 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 করছো না? হ্যাঁ ওটাই, এই যে ছাড়ো। তাহলে আমি এখন একটা কথা বলছি, বল। এই দেখো মা, আমি বলি এখানে কি পড়ে আছে। হ্যাঁ বিছনায় পড়তে বসেছি আর এখানে হচ্ছে কি পড়ে আছে দেখো, অভ্র পড়ে আছে। ওই জন্য বলি পুরো বিছনা এগুলো অভ্র অভ্র হয়ে সবই গেছে তো কেন? ডুপ্লিকেট করছিস, তাহলে বল তো, বল আই লাভ ইউ, বল বলে দাও আই লাভ ইউ, আই বলে দাও। লাভ ইউ, বল বলছে আই লাভ ইউ, বল বলে দাও পাপা আই লাভ ইউ বলে দাও। বল আই লাভ ইউ। দেখছে, এখানে রেখেছি এটা আবার দেখছি। বলে দাও একটু আই লাভ ইউ। আই লাভ ইউ। ও আবার এটা, ওরে বাপ রে আজকে আনলো। সরাগুলো সরা, রিমোটটাকে দিবে এক আছাড়। বাবা ভুলে গেছি যখন মুচকির হাত আছে। দেখো দেখো ঢালিয়ে টালিয়ে খেয়ে নিলি রে, গোটা বাড়ি ঘর একদম মানে কি নোংরা। নোংরা এবারে করে এই ফেলেছে। ঝাড় দিচ্ছি আবার এই নোংরা করে দিচ্ছে, দেখছো এখানেও হাত চলে যাচ্ছে ওর। কোথায় রাখবো এবার জিনিসগুলো, আমি কোথায় রাখবো? সেন্টের হাতে বোতলগুলো ধরলে জল খাওয়া যাবে না। দেখছো দেখো কত দুষ্টু দেখো। এই ঢুকু ঢুকু, এই ঢুকু ঢুকু, আই লাভ ইউ। আই লাভ ইউ। তিতলিকে বকছে আই লাভ ইউ। এদিকে তিতলি ঘুমিয়ে পড়েছে। তিতলি খুব ভোরবেলা উঠে, ঠিক আছে, 5:30 পৌনে 6টার দিকে উঠে। তো দুপুরেই ঘুমাবে, এখন পড়বে। দুপুরে তো তোর মেয়েকে ধরেছিল, কি করে? এই যে আমি এখন এটা দাদাইকে দেখাবো, ঠিক আছে? দাদাই আসলে এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? ক্রিম মেখে আমার হাতে রাতে মাখাচ্ছে এখন। চল হাত ধুবি, চল মুখ ধুবি, চল চল। না বলছে নামো নামো, নামবে না, কি জেদ একদম। নামো। এরকম দুষ্টুমি করবি? হ্যাঁ এরকম দুষ্টুমি করবি? তুই আমার মেয়েটাকে মারছিস কেন? আবার 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 ছাড়ো। শোনো আমি আমি তোমার চুল নাই বলে তুমি মিমি চুল ফাটা আনছো, আর তোমার যখন চুল হয়ে যাবে এই যে দেখবি, এই দেখ পেয়েছি তোর চুল। এই দেখ পেয়েছি ধরতে, এই দেখ পেরেছি ধরতে, এই দেখ তিতলি চল তো, তুই আর আমি বেরি বেরি করে আসি, চল
চল ওই থাকুক। ছাড় তিতলি ছাড়। হ্যাঁ এবার তো বদমাইশি করবে না, মেরে আবার পিঠে চামড়া তুলে দেবো। আপা দিয়ে দাও, একটা আপা দিয়ে দাও। চুল ধরে টান, দেখ শুধু চুল ধরে টান আর কেমন লাগে। আপা দিয়ে দাও, গালে একটা আপা দিয়ে দাও। বাইট করে দে, বাইট। চুল ধরে টানবি? এই কি হচ্ছে ওগুলো? দুষ্টু দুষ্টু হচ্ছে। ছবি তুলছো? ঢুকু 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 ঢুকু। আয় এবার ধরে মেরে দিব। বাবা গন্ধ লাগছে না তোমার ওইদিকে? আবার দেখ। এই ভাই নাই, তাতে যাও। দিয়ে দাও একটা আপা দিয়ে দাও। ব্যায়াম করছে, ব্যায়াম। আরে কি জামা পরেছিস তুই? এত তেল কাস্ট জামাটা আমি পরনে আরে যেটা আবার দাও। দিয়েছি সেটাই বলছি। আমি পরনে ছেড়ে দিয়েছি জানিস না? আবার দাও, আবার দাও। কত কষ্ট দিয়েছি, আমার হাতের আবার দাও। ছিলে গিয়েছে তাও উঠে দাও না। গালে দাও, গালে। ওই মাম দে, এতটি মার খেলাম আমি। মাম দে, দিল দেখ। ওরে ওরে বাপ, এই গালে দে, ওরে বাপ রে। এখানে দে। আমি কি এবার তোকে দিবে, এবার আবার তোকে দিল কি দিল দেখ। ফাট করলো। চোখ দেখাচ্ছে, দেখ দেখ। দেখি দেখি আমাকে চোখ দেখা তো। মামাকে চোখ দেখা। কোন যে গুন্ডি হয়েছে। বাপরে দিল 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 ডুকু ডুকু ডুকু। মা শুনো, ওই না যদি কোনো বাচ্চা কাচ্চার সাথে স্কুলে ভর্তি করলাম ধরো, এবার দেখা গেল ওকে কি মারবে, ওই উল্টে সবাইকে ডুকু 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 ডুকু। এগুলো কি করছে? আমি চললাম, বেরো বেরো থাক তুই, চললাম আমি। ওই